এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি কিভাবে এমপ্লয়ি হায়ার করে থাকে এবং এটার প্রসেসটা কেমন হয়, এ সম্পর্কে ভাইয়া কিছু যদি বলেন। আচ্ছা, সফটওয়্যার কোম্পানি বলতে আমি ধরো আমার আইবসের যে প্রসেসটা আছে এটা ধরো বলি, যে আইবসের আমরা যখন কোনো আমাদের এমপ্লয়ি রিক্রুট করা দরকার হয়, তখন আমরা আমাদের যে লিঙ্কডইন পেজ আছে বা ফেসবুক পেজ আছে, এটাতে আমরা সার্কুলার দিই। এটাতে সার্কুলার দেওয়ার পরে যে যে সিভি গুলো পড়তেছে, এটা থেকে আমরা কিছু পিপলকে আমরা সর্ট করি। তো সর্ট করার পর আমরা তাদেরকে একটা টাস্ক দেওয়ার জন্য ট্রাই করি, যে সে যদি ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করে তাহলে ফ্রন্ট এন্ডের জন্য তাকে একটা টাস্ক রেডি করে তাকে টাস্কটা দিই। টাস্কটা দিলে তাকে আবার বলি যে সেই টাস্কটা করে ফিডব্যাক দেওয়ার জন্য। আর অনেক সময় আমরা যা ব্যাক এন্ডে যাদের ইন্টারভিউ নিই, তাদেরকে অনেক সময় অফিসে এসেও অফিসে আসলেও আমাদের একটা রিটেন এক্সাম হয় এবং প্র্যাকটিক্যাল একটা এক্সাম হয়। প্রথমে আমরা প্র্যাকটিক্যাল এক্সামটা নেই। এই প্র্যাকটিক্যাল এক্সামের পরে তারপর আমরা ভাইভাতে ভাইভাতে ইয়ে করি, তাকে যে কোশ্চেন সেশন যেটা আছে, যে সে যেটা আসলে যে প্রবলেমটা তাকে দেওয়া হয়েছে, সে যে প্রবলেমটা সলভ করছে, এই প্রবলেমটা সে আসলে কতটুকু মানে কিভাবে ডিসক্রাইব করতেছে, সে কি আসলে মানে মুখস্থ বিদ্যা মানে ইয়ে করেছে কিনা, কোনো প্রবলেম সলভ করেছে কিনা, বা সে আসলে মানে আদৌ বুঝে আসলে তার কোডটা করেছে কিনা, এইটা দেখি। আর এরপরে যে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা হয় সেটা হলো যে আপনার টেকনিক্যাল স্কিল। তো যতটুকু আছে সেটা তো ধরেন আমরা মেজারমেন্টে একটা রাখি যে টেকনিক্যাল স্কিল, কিন্তু টেকনিক্যাল স্কিলের চেয়েও সবচেয়ে বেশি যেটা ফলো করি সেটা হলো সফট স্কিলের দিকে, যে তার সফট স্কিল কতটুকু আছে, তার পজিটিভিটি কতটুকু আছে। ধরেন একজনে যদি টেকনিক্যাল স্কিল অনেক হাই, লাইক ধরো আমি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি আইবসে, আমার টেকনিক্যাল স্কিল আমি অনেক কিছু জানি, অনেক কিছু ইয়ে করতে পারি, বাট আমার বিহেভিয়ারটা ভালো না, বা আমার যে পজিটিভিটি যেটা মানে টিম প্লেয়ারদের সাথে মিলে যে কাজ করার যে মানসিকতাটা, এই মানসিকতাটা তার আছে কিনা, তার প্রবলেম তার যে মানে ভুল হলে ভুল স্বীকার করার মানসিকতাটা তার আছে কিনা। প্রোগ্রামিং দেখো, আমরা কিন্তু আমাদের যে ডেভেলপার যারা আছে তাদেরকে মানে অলওয়েজ ইয়ে করি যে তুমি যদি আমাদের মানে ডাটাবেস যদি ডিলিটও করে ফেলো তারপরে কোনো সমস্যা নাই, বাট তুমি মানে আমাদেরকে বলবা, বললে যেটা হবে আমাদের ব্যাকআপ আছে, ইয়ে আছে, সেখান থেকে আমরা রিস্টোর করে দেবো, দিব। বাট তুমি যদি সেটা যদি না বলো, তাহলে যেটা কি হবে, না বললে কিন্তু জিনিসটা আরো বড় হবে। মানে তুমি কিন্তু মানে এই সত্যটাকে তো মানে এই সফটওয়্যারের জগতে বা ইয়েতে মানে কোনো কিছু তো আর লুকানোর তো আর কিছু নাই, যে মানে কে ডিলিট করছে বা করছে, এভরিথিং তো লগ আছে, মানে সবকিছু দেখলে তো মানে পরবর্তীতে আসলে জিনিসটা মানে বোঝা যাবে যে মানে তুমিই করছো বা ইয়ে করছো। কিন্তু তোমার যে অনেস্টিটা, এই অনেস্টিটা যদি থাকে, আমরা এই অনেস্টিটার দিকেও মনে করেন অনেক মানে ফলো করি। আবার সে যখন টিম প্লেয়ারদের সাথে কাজ করবে, সে কি আসলে তার টিম প্লেয়ারদেরকে মানে হেল্প করবে, নাকি টিম প্লেয়ারদেরকে মানে কমপ্লেইন করবে যে না আসলে ভাই ও এটা পারে না, ইয়ে করে না, এই জিনিসগুলো তার মধ্যে আছে কিনা। এটা আসলে একজন মানুষের সাথে একদিন দুই দিন ইন্টারভিউ নিয়ে বোঝা পসিবল না, বাট তারপরেও আমরা চেষ্টা করি মানে যতটুকু মানে বোঝা যায় আর কি, এইটাই। জি ভাইয়া, তো এখান থেকে আমরা যেটা বুঝলাম এটা হলো কোম্পানি শুধুমাত্র একটা রোবটই চায় না, যে একটা মানুষ কিন্তু জাস্ট কম্পিউটারে প্রোগ্রামিং পারে, সবকিছু জানে, তোতা পাখির মতো মুখস্থ করে বলতে পারে, এরকম মানুষই চায় না। তারা চায় যে তার কমিউনিকেশন স্কিল থাকুক, তার মানুষের সাথে টিম ওয়ার্ক কিভাবে করে, তার বিহেভিয়ার, এই সকল জিনিস কিন্তু তারা চায়। সো আপনারা যারা শুধুমাত্র প্রোগ্রামিং এর দিকে ফোকাস করেন, শুধু এই দিকে ফোকাস করবেন না। আশা করি এই লাইভটা দেখার পর থেকে আপনি একটা ভালো মানুষ হওয়ার পাশাপাশি কমিউনিকেশন স্কিল, দেন অনেস্ট হওয়ার জন্য যে সকল স্কিল প্রয়োজন হয় সেটাও ডেভেলপমেন্ট করবেন।